তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বোঝাবো এবং স্টেপ বাই স্টেপ গাইড করব যে আপনি একজন বিগিনার হিসাবে কিভাবে শেয়ার বাজার শুরু করতে পারেন। এবার হতে পারে আপনার কাছে এই মুহূর্তে কিছু টাকা আছে এবং আপনি আমায় জিজ্ঞেস করলেন যে চয়ন ভাই, আমি শেয়ার বাজারে একটু টাকা লাগাতে চাই, কিন্তু কিভাবে লাগাবো। তো আমার আপনার কাছে একটা প্রশ্ন প্রথম থাকবে যে আপনি শেয়ার বাজার কেন শুরু করতে চান। আপনি যে শেয়ার বাজারে টাকা লাগাবেন ভাবছেন, শেয়ার বাজারে আপনি কেন টাকা লাগাতে চান। এবার আপনার কাছে দু চারটে এক্সপ্লেনেশন থাকতে পারে। এক হতে পারে আপনি কাউকে ইনভেস্ট করতে দেখেছেন, মানে আপনি হয়তো কাউকে দেখেছেন যে হয়তো আগে শেয়ার বাজারে কিছু টাকা লাগিয়েছিল এবং তার টাকাটা 2x বা 3x বা 4x হয়ে গেছে, মানে 2 গুণ 3 গুণ বা 4 গুণ তার টাকাটা হয়তো হয়েছে। আপনি সেটা দেখে বললেন যে ভাই আমিও কিছু টাকা তাহলে লাগাতে চাই, নাথিং ব্যাড, ঠিক আছে, আপনি ইনভেস্ট করতে চান। অথবা আপনি হয়তো কাউকে দেখেছেন যে কেউ হয়তো ট্রেড করছে এবং তার হয়তো 5 লাখ টাকার প্রফিট হয়েছে। এবারে আপনি সেটা দেখেও ট্রেডিংয়ে আসতে পারেন যে কেউ হয়তো ট্রেড করছে, তার হয়তো 5 লাখ টাকা এসেছে। তো এটা আপনি দেখে ভাবলেন আমিও টাকা কিছু বাড়াবো, তাহলে আমি শেয়ার বাজারে টাকা লাগাতে চাই। এছাড়া আরও একটা অ্যাপ্রোচ হতে পারে, হয়তো আপনি ইউটিউব অথবা টিভি এমন কোথাও শেয়ার বাজারের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন, বা দেখেছেন হয়তো মিউচুয়াল ফান্ড সেই এই ধরনের কোনো অ্যাড। তারপরে আপনি ভাবলেন যে আমি শেয়ার বাজারে কিছু টাকা লাগাবো, কিন্তু আপনি শুরুটা কোথা থেকে করব। তো দেখুন, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটাতে সেটাই গাইড করব যে আপনি কিভাবে শুরু করবেন এবং আপনার অ্যাপ্রোচটা প্রথমে কি হওয়া উচিত। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা প্রথমে শুরু করি যে শেয়ার বাজারে আমাদের প্রথম অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। তো হতে পারে আপনার কাছে এই মুহূর্তে কিছু টাকা আছে। তো দেখুন, টাকার যে ধর্ম, প্রতি বছর টাকার পারচেজিং পাওয়ার কমে যায়। মানে আজকে আমার কাছে যদি এই পেনটা 20 টাকা দাম হয়, আবার সামনের বছর আমি যদি এই পেনটাই কিনতে যাই হয়তো 25 টাকা দাম নেবে। তার মানে কি, প্রতি বছর টাকার পারচেজিং পাওয়ার কমছে আর জিনিসপত্রের দাম আরো দিন দিন বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি। তো আপনি যদি টাকাকে সেভ করেন, মানে সেভিংসে টাকা রাখেন বা টাকাকে জমিয়ে রাখেন, টাকার পারচেজিং পাওয়ার বাড়ে না। টাকার পারচেজিং পাওয়ার কিভাবে বাড়ে? একে ইনভেস্ট করলে। আমরা যদি ইনভেস্ট করি তবেই আমাদের টাকার পারচেজিং পাওয়ার বাড়ে। এবার ইনভেস্ট কোথায় করতে হয়? দেখুন, ইনভেস্ট করতে হয় অ্যাসেটে, মানে যে জিনিসটা আমার পকেটে কিছু টাকা দেবে, আমার থেকে কিছু নিয়ে নেবে না, সেটাকে আমরা বলবো অ্যাসেট। যেমন স্টকস, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এছাড়াও আরও আপনার ইনভেস্টমেন্ট থাকতে পারে, যেমন গোল্ড। গোল্ড একটা ভালো ইনভেস্টমেন্ট। অথবা হতে পারে ল্যান্ড, মানে আপনি আজকে একটা জমি কিনে রাখলেন, হয়তো 4-5 বছর পরে গিয়ে দেখলেন যে জমিটার দাম ডবল হয়ে গেছে, তখন আপনি বিক্রি করলেন। এবার ল্যান্ড আপনার থেকে কোনো টাকা পকেট থেকে নিল না, গোল্ডও নিল না, তেমনই স্টকসও নেয় না। তো আমাদের যদি টাকার পারচেজিং পাওয়ারটাকে বাড়াতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ইনভেস্ট করতে হবে। তো এবারে আমার ফার্স্ট অ্যাপ্রোচ যেটা আপনাদেরকে রেকমেন্ড করব, যে আপনি প্রথম শেয়ার বাজারে কিভাবে টাকা লাগাতে পারেন। দেখুন, আপনার কাছে দুটো সিচুয়েশন আছে। এক, যে আপনি কিচ্ছু শিখবেন না বা আপনার হয়তো টাইম নেই শেখার, আপনি একটা অন্য কাজ করছেন, কিন্তু আপনার হাতে বেশ কিছু টাকা আছে, সেটা আপনি ইনভেস্ট করতে চান শেয়ার বাজারে। তাহলে আপনার বেস্ট অ্যাপ্রোচ হলো মিউচুয়াল ফান্ড। তো বেস্ট আপনার অ্যাপ্রোচ হলো মিউচুয়াল ফান্ড, যেখানে একজন ফান্ড ম্যানেজার থাকবে, সে শেয়ার বাজার ভালো করে বোঝে এবং আপনার হয়ে কিছু চার্জ নেবে, তার বিনিময়ে আপনার টাকাটা শেয়ার বাজারে খাটাবে। আপনাকে কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু শেখার দরকার নেই, শুধু আপনি মিউচুয়াল ফান্ড, একটা ভালো ফান্ড হাউস চুজ করে একটা ভালো ফান্ড, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, ইন্ডেক্স ফান্ড, এই ধরনের একটা ফান্ড চুজ করে সেখানে ইনভেস্ট করতে পারেন। কিভাবে? এক হতে পারে এসআইপির মাধ্যমে, যেটা আমার সব থেকে ভালো লাগে এবং আমি সবাইকে রেকমেন্ড করি যে আপনি এসআইপি অন্তত চালান, যাতে আপনার টাকাটা সেফও থাকে
এবং টাকাটা আপনার কিছুটা বাড়তেও থাকে। তো এসআইপির মাধ্যমে আপনার যদি 30,000 টাকা মান্থলি ইনকাম হয়, আমি ধরলাম যে আপনি 5,000 পার মান্থ টাকা দিলেন, যে প্রতি মাসে আমি 5,000 করে টাকা শেয়ার বাজারে খাটাবো, শেয়ার বাজারে ইনভেস্ট করব এবং একটা লং টাইম পরে গিয়ে আমি দেখব আমার টাকাটা কতটা বাড়লো। তো বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এসআইপি। অথবা আপনি লাম্প সামও করতে পারেন, মানে আপনার কাছে এককালীন যদি হঠাৎ করে কোথাও থেকে কিছু টাকা এসে যায়, সে আপনার পেনশন ফান্ড হতে পারে বা আপনার কোনো জমি বা কিছু বিক্রি করে, সেটা আপনার মতো হতে পারে। এই মুহূর্তে আপনার কাছে যদি হঠাৎ কোনো লাম্প সাম অ্যামাউন্ট আসে, তাও আপনি মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে আপনার টাকাটা সেমই থাকলো, খালি মাসে মাসের জায়গায় এককালীন হয়ে গেল। কিন্তু এবার যদি আপনি বলেন আমাকে যে ভাই আমি শেয়ার বাজারে টাকা তো খাটাতে চাই, কিন্তু আমি নিজেও কিছুটা শিখতে চাই এবং আমি নিজে ইনভেস্ট করতে চাই, মিউচুয়াল ফান্ডের দ্বারা নয়, তখন আপনার কাছে একটা অপশান হলো ডাইরেক্ট স্টক। যে আমি নিজে কিনবো। এবার এখানে কি লাগে? এখানে লাগে আপনার নলেজ অ্যান্ড স্কিল। আপনার নলেজ লাগবে। কি নলেজ লাগবে? আপনার শেয়ার বাজার সম্বন্ধে নলেজ লাগবে, আপনার কোম্পানি সম্বন্ধে নলেজ লাগবে এবং আপনার স্কিল লাগবে। তো আপনি যদি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে চান নিজে, তো তার ফার্স্ট অ্যাপ্রোচ আমি আপনাকে যেটা রেকমেন্ড করব, আপনি সবার প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। ডিম্যাট অ্যাকাউন্ট হলো যেখানে আপনি শেয়ার, যেরকম আপনি ব্যাংকে টাকা রাখেন, তেমনি শেয়ার কিনলে শেয়ারটা ডিম্যাট অ্যাকাউন্টে জমা থাকে, ডিম্যাটেরিয়ালাইজড ফর্মে। ঠিক আছে? তো প্রথমেই আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। যদি আমি কোনো ভালো লিঙ্ক পাই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখান থেকে ফ্রিতে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। যদি পাই আমি দিয়ে রাখবো। তো ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরে আপনি কিছু ফান্ডামেন্টালি স্ট্রং স্টক খুঁজুন। এবার যদি আপনার ফান্ডামেন্টালের প্রতি মানে কোনো আইডিয়া না থাকে, ফান্ডামেন্টাল কাকে বলে, ছেড়ে দিন, কিচ্ছু দরকার নেই। নিফটি 50 মানে হচ্ছে ভারতবর্ষের টপ 50 কোম্পানির একটা ইন্ডেক্স। সেই নিফটি 50 থেকে যে কোনো 4-5টা কোম্পানি ভালো, যেগুলো আপনি নাম শুনেছেন, যেমন হতে পারে রিলায়েন্স, যেটা দেশের সবচেয়ে বড় কোম্পানি, অথবা আপনার কাছে যদি কোনো 4 চাকার গাড়ি থাকে তাহলে হতে পারে টাটা মোটরস, অথবা আপনার বাড়িতে দেখলেন যে কিছু কারোর ব্যাংকের অ্যাকাউন্ট আছে, হতে পারে এসবিআই, অথবা আপনি দেখলেন কোনো মশলাপাতি আপনার বাড়িতে আসছে, সেখানে হতে পারে আইটিসি। তো এই ধরনের 4-5টা টপ কোম্পানির নাম আপনি খুঁজে বার করুন, সেখানে অল্প সামান্য কিছু টাকা আগে ইনভেস্ট করে দিন। এবার আপনি বলবেন কিছু না বুঝে কিছু না জেনে ইনভেস্ট করে দেবো। দেখুন, এগুলো হচ্ছে ভারতবর্ষের টপ 50 কোম্পানি। এখানে আপনাকে আমি বলছি না অনেক বড় অ্যামাউন্ট ফার্স্টেই ইনভেস্ট করে দিন, আপনি একদম অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করুন। এরপর যখন আপনার এই ডিম্যাট পোর্টফোলিওটা হয়ে গেল, যেখানে আপনি 5টা স্টকে ইনভেস্ট করে দিয়েছেন, কোনো দিন দেখবেন আপনার পোর্টফোলিওটা একটু বাড়ছে, কোনো দিন দেখবেন আপনার পোর্টফোলিওটা একটু কমছে। এবার আপনার কি হবে? এবার আপনার জানার ইচ্ছা হবে যে আরে এই স্টকটা বাড়ছে কেন, আরে এই স্টকটা কমছে কেন, আরে এই স্টকটাতে কেন ফ্ল্যাটে যাচ্ছে। তখন আপনার দেখার ইচ্ছা হবে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি, আবার তখন আপনার জানার ইচ্ছা হবে ব্যালেন্স শিট কি। তো ব্যালেন্স শিট, ক্যান্ডেল স্টিক, এই সমস্ত যে জিনিসগুলো আছে, তখন আপনার জানার ইচ্ছা হবে এবং আপনার শুরু হবে লার্নিং, মানে আপনার শেখার শুরু হবে। কারণ দেখুন, ওপর যদি আপনি শেখার চেষ্টা করেন, মানে শেয়ার বাজারে কোনো ইনভেস্টমেন্ট নেই, আপনি শেখার চেষ্টা করছেন, তখন কিন্তু ঠিক মাথায় ঢুকবে না। কিন্তু যখন আপনার টাকা, অ্যাকচুয়াল টাকা মার্কেটে ইনভেস্ট হয়ে যাবে না, তখন আপনার মাইন্ড খুলে যাবে, তখন আপনার ইচ্ছা হবে যে একটু জানি, মানে কি তখন তাগিদটা বেশি হবে। ওই জন্য আমি আপনাকে বললাম যে আগে ইনভেস্ট করে দিন কিছু টাকা, তারপর আপনার লার্নিং শুরু করুন, যাতে আপনার একটা ইচ্ছা থাকে যে কি করে আমি শেয়ার বাজার শিখতে পারি। তো এইবারে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে
যে লার্নিংস তো বলছেন, শিখতে তো বলছেন, কিন্তু শিখবোটা কি? কি শিখবো? তো এই কারণেই আমার এই চ্যানেলটা খোলা। আপনি কি করতে পারেন? আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ গাইড করব যে কিভাবে আপনি আপনার টাকাটা শেয়ার বাজারে খাটিয়ে সেখান থেকে একটা 2x বা 3x বা 4x টাকাটাকে বাড়াতে পারবেন। আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যই এটা, যে যাতে আপনার মতো ট্রেডার বা ইনভেস্টরদেরকে আমি খুব ভালোভাবে গাইড করতে পারি, একদম শুরু থেকে গাইড করতে পারি, যাতে আপনি টাকাটাকে বাড়াতে পারেন। তো এই তো গেল ইনভেস্টিং এর কথা, যে আপনি কিভাবে ইনভেস্টিংটা শুরু করতে পারেন। কিন্তু এবার আপনার মনে এটাও আসতে পারে যে ইনভেস্টিং এ তো আমি টাকা লাগাবো, এবার সেখানে তো বেশ কিছুটা টাইম লাগবে, মানে সঙ্গে সঙ্গে তো টাকাটা 2x 3x 4x 5x হয়ে যাবে না, তো সেখানে কিছুটা তো টাইম লাগবে। তো আমি কিছু ট্রেডিং করেও যেন কিছু টাকা কামাতে পারি, বা আমি একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারি, তখন আপনার কাছে একটা অপশন হলো ট্রেডিং। ট্রেডিং মানে শেয়ারকে ফ্রিকোয়েন্টলি কেনা বেচা করা। তো আপনার যদি মনে হয় যে আমি শেয়ার বাজারে শেয়ার ট্রেডিং করব, তখন আমার একদম প্রথম অ্যাডভাইস হলো আপনি জোর দিন লার্নিংসে। মানে আমি যে ইনভেস্টের কথা আপনাকে বললাম, যে প্রথমে কিছু টাকা আপনি ইনভেস্ট আগে করে দিন, তারপর লার্নিংসে জোর দিন, তার কারণ আপনার ইন্টারেস্টটা জাগবে। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে উল্টো, আপনাকে আগে শিখতে হবে, পরে আপনার ট্রেড ইনিশিয়েট করতে হবে। দেখুন, আপনার কাছে যত টাকাই থাক না কেন, টাকার জোরে কিন্তু ট্রেডিং হয় না। ট্রেডিং করতে গেলে লাগবে আপনার স্কিল, আপনার নলেজ আর আপনার এক্সপিরিয়েন্স। সেটা কতটা? সেটা কারোর ক্ষেত্রে 1 বছর হতে পারে, কারোর ক্ষেত্রে 2 বছর হতে পারে, বা তারও বেশি হতে পারে, কিন্তু এর থেকে কম নয়। কারণ দেখুন, শেয়ার বাজারে আপনি যদি ট্রেডিং শুরু করেন এবং প্রথমেই যদি ভুল অ্যাপ্রোচ নিয়ে ট্রেডিং শুরু করেন, তাহলে কিন্তু আপনার টাকা যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকচুয়াল টাকা কমবে। কারণ এখানে ভুলের মাসুল হলো আপনার লস। আপনার একটা ভুল আপনাকে ঠেলে দেবে অনেকটা পেছনে। মানে আপনি যদি 5-7 লাখ টাকা জমিয়ে আর ট্রেডিং করা শুরু করেন, তখন কি হবে, আপনার যদি ভুল হয় এবং সেই টাকাটা যদি আপনার অ্যাকাউন্ট থেকে জিরো হয়ে যায়, তখন কি হবে, আপনি 4-5 বছর পিছিয়ে যাবেন। মানে আবার আপনাকে ওই টাকাটা জোগাড় করে নিয়ে এসে তবে ট্রেডিং করতে হবে। এবার হতে পারে শেয়ার বাজারে ট্রেডিং করে খুব অল্প টাকা মানে লাগিয়েও মানে অনেক টাকা কামানো যায়, এমনটা নয় যে কামানো যায় না, কিন্তু যখন অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে যায় না, তখন বুকে লাগে। আর এখানে ট্রেডিংয়ে আপনার যদি ভুল হয়, একটাই মাসুল, সেটা হলো আপনার ক্যাপিটাল কমবে, টাকা যাবে। তাই আমার ফার্স্ট অ্যাপ্রোচ, আপনাদেরকে আমার রিকোয়েস্ট, আপনি প্রথমে আপনার লার্নিংসে জোর দিন। দেখুন, আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ট্রেডিংও শেখাতে থাকি, ইনভেস্টিংও শেখাতে থাকি। আপনার যেদিকে ইন্টারেস্ট থাকবে আপনি সেটা দিতে পারেন, কিন্তু অন্তত পক্ষে প্রতিদিন আমি রেকমেন্ড করব 30 মিনিটস, আপনার জীবনের 30টা মিনিট সারাদিনের নিয়ম করে আপনি আপনার লার্নিংসে জোর দিন। সেটা বই পড়ার মাধ্যমে হতে পারে, সেটা আপনার ভিডিও দেখার মাধ্যমে হতে পারে, আপনার প্র্যাকটিসের মাধ্যমে হতে পারে, কিন্তু অন্তত এইটুকু টাইম দিন। এবার হ্যাঁ, শেয়ার বাজারে ট্রেডিং শুরু করলে লস কিন্তু হবেই, মানে প্রথম প্রথম আপনার লস হবেই। আর এই লসটাকে আপনি ধরে নিন যে এটা আমার, বলতে পারেন, গুরু দক্ষিণা। মার্কেট আমার থেকে শেখার জন্য গুরু দক্ষিণা নিল। তো লস আপনাকে সহ্য করতেই হবে বেশ কিছু দিন, তারপরে গিয়ে আপনার শুরু হবে মানে লার্নিং ক্রাউড। এবার আপনি ট্রেডিং কত রকম ভাবে করতে পারেন। দেখুন, ট্রেডিং আপনি করতে পারেন, এক হতে পারে ইন্টারডে। ইন্ট্রাডের মাধ্যমে আপনি ট্রেডিং করতে পারেন, অথবা হতে পারে এফএনও, ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করতে পারে, অথবা হতে পারে শর্ট টার্ম ট্রেডার বা পজিশনাল ট্রেডার। মানে আপনি ইন্ট্রাডে করতে পারেন, ফিউচার অ্যান্ড অপশান করতে পারেন, শর্ট টার্ম ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারেন। সেটা আপনার মেন্টালিটি, আপনার পার্সোনালিটির ওপর নির্ভর করবে যে আপনার ধৈর্য কতটা, আপনার পেশেন্স কতটা। দেখুন, ট্রেডিং করেছে, দেখুন, রাকেশ ঝুনঝুনওয়ালা থেকে শুরু করে বিজয় কেডিয়া, যত বড় বড় ইনভেস্টার আছে, যারা যতই বলুক না কেন যে আমরা শুধুই ইনভেস্ট করি, তারা ট্রেডিংও করে।
শেয়ার কেনা বেচাই তাদের কাজ। তো একদিনে কিন্তু কেউ হয়নি, কেউ 1 বছর লাগিয়েছে, 2 বছর, 5 বছর অথবা 10 বছর লাগিয়েছে ধীরে ধীরে তাদের ক্যাপিটালটা গ্রো করার জন্য। তো আপনি যদি ট্রেডিং শুরু করতে চান, আমি তখন বলবো ফার্স্ট অ্যাপ্রোচ আপনি শর্ট টার্ম বা পজিশনাল ট্রেডিংয়ের দিকে যান, যেখানে আপনার একটা লম্বা আপনি টাইম পাবেন, সেখানে আপনি ভালো করে স্টকগুলোকে অ্যানালাইজ করতে পারবেন। প্রথমেই বড়লোক হওয়ার জন্য ফিউচার অ্যান্ড অপশানে যাবেন না। দেখুন, ফিউচার অ্যান্ড অপশান হলো আমাদের ট্রেডিং জগতের লাস্ট চ্যাপ্টার। ট্রেডিং এর লাস্ট চ্যাপ্টার হলো ফিউচার অ্যান্ড অপশান। তো ফিউচার অ্যান্ড অপশান আপনি যদি লাস্ট চ্যাপ্টারটা প্রথমে শুরু করবেন ভাবেন, পরীক্ষায় তো ফেল হবেই, অ্যাকচুয়াল লস হবে। তো ফিউচার অ্যান্ড অপশান করার আগে আমি বলবো প্রথমে আপনি স্টকে ইনভেস্ট করুন, ফার্স্ট ইনভেস্ট, তারপর ট্রেড। ওকে, আগে ইনভেস্ট করুন, আগে ইনভেস্টিং শিখুন, শেয়ার বাজারের চালগুলো দেখুন, শেয়ার কিভাবে ওঠানামা করে সেগুলোকে শিখুন। তারপরে 1 বছর 2 বছর যখন অভিজ্ঞতা হয়ে যাবে, তারপর আপনি ট্রেডিং করা শুরু করুন ধীরে ধীরে ছোট ক্যাপিটাল থেকে, তারপর ধীরে ধীরে বাড়ান। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনার শেয়ার বাজারে প্রথম অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই যে সিরিজটা শুরু করেছি যে শেয়ার বাজার কিভাবে একদম ছোট থেকে বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেল অবধি আপনাকে কিভাবে শেখাবো, তো এই ভিডিওর সিরিজটা যদি আপনি দেখতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।